হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি শেখাবো। আজকে একটা সংস্কৃত অনুবাদের গুরুত্বপূর্ণ নিয়ম সহযোগে অনুবাদটি করে দেখাবো। তো চলো, বাক্যটি কি নিয়েছি তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখো, বালকেরা ফুলগুলি সংগ্রহ করে বাড়ি যাচ্ছে। এখানে ক্রিয়াপদটা আগে বের করে নেই। ক্রিয়াটা হচ্ছে এখানে যাচ্ছে, এরপরে যে ক্রিয়াটি করে, যে কাজটি করে সে হচ্ছে কর্তা। তাহলে যাচ্ছে এখানে হচ্ছে ক্রিয়া, আর যাওয়া হচ্ছে গম ধাতু। গম ধাতু সংস্কৃতে যাওয়া। গম ধাতু এখানে যাচ্ছে হচ্ছে বর্তমানকাল বোঝাচ্ছে। বর্তমানকাল অর্থে লটলকার নেওয়া হয়। আর কারা যাচ্ছে? বালকেরা যাচ্ছে। বালকেরা আমি এখানে সংস্কৃত অনুবাদ করেছি বালক গণ। কিভাবে হয়? গণ, বর্গ, কুল, বৃন্দ, সমূহ, মণ্ডল, এই সমস্ত শব্দগুলি বহু বচনের অর্থ প্রকাশ করে। মানে কোনো বালক শব্দের সঙ্গে গণ শব্দ, এই সমস্ত শব্দ যখন যুক্ত হয়ে যায় তখন এটা অর্থ প্রকাশ করছে বহু বচনের, কিন্তু এরা এক বচনে ব্যবহৃত হচ্ছে। তাহলে বালকেরা বহু বচন, তাই এখানে বহু বচনে নিতে হবে। বালকা না করে বালক গণ শব্দটা যোগ করেছি, এখানে এক বচন হয়েছে। পুষ্পাণি সংগৃহ্য গৃহং গচ্ছতি। বালক গণ যেহেতু প্রথমার এক বচন, তাই তার ক্রিয়াপদটাও নিয়েছি প্রথমার এক বচন। কিন্তু এখানে যদি আমরা বালকা করতাম বহু বচনে, বা নর শব্দের মতো নর, নরৌ, নরা, বালক, বালকৌ, বালকা যদি করতাম, তাহলে এখানে ক্রিয়াপদটা গচ্ছন্তি হতো। পুষ্পাণি হচ্ছে ফুলগুলি, মানে কি সংগ্রহ করছে? ফুলগুলি সংগ্রহ করছে। দ্বিতীয়া বিভক্তি দিতে হচ্ছে। পুষ্প শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা এবং দ্বিতীয় রূপটি একই হয়। তাহলে পুষ্পাণি, এটা দ্বিতীয়া বিভক্তি। সংগৃহ্য, সংগ্রহ করে। সংগৃহ্য কিভাবে হয়েছে? সম্পূর্বক গ্রহ যুক্ত লব সমান সংগৃহ্য। এরপর গৃহং গচ্ছতি। পর্বতে সিংহ থাকে। পর্বত সংস্কৃতে হচ্ছে ভূভৃৎ শব্দ। ভূভৃৎ শব্দের অর্থ হচ্ছে রাজা আর পর্বত। ভূভৃৎ শব্দের অর্থ যেমন রাজা হয় তেমন পর্বতও হয়। তাহলে পর্বতের স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ভূভৃৎ শব্দের সপ্তমীর এক বচনে হয় ভূভৃতি। ভূভৃতি সিংহ তিষ্ঠতি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। এরপরে দেখো, আমার বন্ধু আসবে। আমার অসমত শব্দের ষষ্ঠীর এক বচনে হয় মম। বন্ধু হচ্ছে মিত্রম শব্দ। মিত্রম আগমিষ্যতি। এখানে দেখো, মিত্র অর্থ পার্থক্য থাকে। মিত্র বিসর্গ থাকে, আর একটা থাকে মিত্রম। যখন বিসর্গ থাকে সেটা পুংলিঙ্গ শব্দ, তার অর্থ হয় সূর্য। আর মিত্রম ক্লিবলিঙ্গ হলে সেটা বন্ধু। তাহলে মিত্র শব্দটা পুংলিঙ্গ হলে তার অর্থ হয় সূর্য, আর ক্লিবলিঙ্গ হলে তার অর্থ হয় বন্ধু। তাহলে মিত্রমটা হচ্ছে প্রথমার এক বচন, তাই তার ক্রিয়াপদটা হবে প্রথমার এক বচন। কিন্তু আসবে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাহলে ভবিষ্যৎকাল অর্থে লেট লকার ব্যবহার করা হয়। তার রূপটি কেমন হয়? আগমিষ্যতি, আগমিষ্যত, আগমিষ্যন্তি। গম ধাতু, আপূর্বক গম ধাতু। গম মানে যাওয়া, তার আগে একটা উপসর্গ দিলে, যুক্ত করে দিলে তার অর্থ হয়ে যায় আসা। তাহলে আগমিষ্যতি, আগমিষ্যত, আগমিষ্যন্তি। মিত্রম যেহেতু এক বচন, প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটাও হয়েছে প্রথম পুরুষ এক বচনের, আগমিষ্যতি। তাহলে আরেকবার বলে দিই যে গুরুত্বপূর্ণ নিয়মটা, না যখন কোনো শব্দের সঙ্গে গণ, বর্গ, কুল এগুলি যুক্ত করা হয় তখন এটা এক বচন